বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের অংশ হিসাবে নানা কর্মসূচি পালন করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ। পারিবারিকভাবেও দোয়ার আয়োজন করা হয় খালেদা জিয়ার জন্মভিটা ও পিতৃনিবাসে। ডেস্ক রিপোর্ট। রাজশাহী মহানগর, সকাল থেকেই শূন্যতায় ভরা চারপাশ। খালেদা জিয়ার মৃত্যুতে বিভিন্ন মোড়ে মাইকে শোনা যায় শোক বার্তা। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে উঠছে কালো পতাকা, অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। প্রায় একই চিত্র বরিশাল ও সিলেটেও। নগরীতে নেই কোনো ব্যস্ততা। নিত্যপণ্যের দোকানপাট ছাড়া বন্ধ অধিকাংশ বিপণী বিতান ও শপিং মল। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা। কালো ব্যাজ পরে শোক জানান অনেকে। সে অনেক আপুসীন নেত্রী, তার মৃত্যুতে আমরা বরিশালবাসী, সারা বাংলাদেশে আমরা শোকাহত। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা সারা দেশ ব্যাপী শোকাহত এবং আমরা সবাই সরকারি বেসরকারি আজকে কালো পতাকা ধারণ করতেছি। কর্মসূচির সাথে একাত্মতা জানিয়ে দোকানপাট বন্ধ রেখেছে ময়মনসিংহ ব্যবসায়ী ঐক্য পরিষদ। এদিকে খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় জন্মস্থান দিনাজপুর শহরের তৈয়বা ভিলা এবং পৈতৃক বাড়ি ফেনীর ভুলগাজীর শ্রীপুরে। গাইবান্ধা, ভোলা, জামালপুর, যশোর, কুড়িগ্রাম ও নোয়াখালী সহ বিভিন্ন জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। একই কর্মসূচি হয় পটুয়াখালী প্রেস ক্লাবে। আমরা এই দলের একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা খুবই শোকাহত, মর্মাহত এবং আমরা অনেকটা বাকরুদ্ধ। আবেগ, অনুভূতি, চিন্তা, চেতনার কেন্দ্রবিন্দু ছিলেন বেগম খালেদা জিয়া। জোহরের নামাজের পরপরই খাগড়াছড়ি পৌরসভার ঈদগাহ ময়দানে অসংখ্য মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত হয় গায়েবানা জানাজা। অন্যদিকে প্রিয় নেত্রীর স্মৃতিচারণ করতে গিয়ে কেউ অশ্রুসিক্ত, কেউ শোকে বিহ্বল। এমন দৃশ্য চোখে পড়ে সিরাজগঞ্জের জেলা বিএনপির দলীয় কার্যালয়ে। খালেদা জিয়া এই পৃথিবীতে ছেড়ে চলে যাওয়ার অর্থ হলো আমরা অভিভাবক শূন্য হলাম। খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের শোকের পাশাপাশি আজ সাধারণ ছুটি। দিনাজপুরের হিলি সহ বিভিন্ন স্থল বন্দর দিয়ে বন্ধ আমদানি রফতানি সহ বিভিন্ন বাণিজ্য কার্যক্রম। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক রয়েছে। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।